15.5 বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে 26,58,000 কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? দুর্নীতি এমনই একটা মহারোগ, যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না। এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে, দুর্নীতির কারণেই লম্পটরা লম্পট্য করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে, দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে। এই দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা এই দুইটাতেই বোধহয় দুর্নীতি। না, অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে, জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়ার বুদ্ধি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। তারা কারা? তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা। এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত, তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন দরাকে সরাজ্ঞান করে, আর সব কিছুকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট ভরে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেখে। তখন দেশ থেকে একা পালায় না, গোষ্ঠী শুদ্ধ পালায়। এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকেই একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন। আপনারা দোয়া করবেন, তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দ্বীনি সংগঠন, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী গ্রহণ করেছে। মাসের 1 তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরো একটু যোগ করে তাদের অ্যাকাউন্টে 1 তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না, আবার ফোন করে ফলো আপ নেই 1 তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা। কোন মাসে 1 তারিখে যদি দেখি আমরা আশঙ্কা, তার আগের দিন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে, এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন, এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন, এই পরিবারটা আমাকে দান করে দেন, তাদের দায়িত্ব আমি নেব। আমরা আসলেই তাদের কাছে ঋণী। আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন, সে বারান্দায় দাঁড়িয়ে 4 তারিখ দৃশ্য দেখছিল কি হয়। ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে এফুল এফুল করে, কুলে 2.5 মাসের বাচ্চা ছিল, বাচ্চা ছিটকে পড়ে গেছে, মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। সুমাইয়ার মেয়ে সুবাইতা, আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো। আমি বললাম যে মেয়েটা আমাদেরকে দান করে দেন। পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি। আলহামদুলিল্লাহ, তারা দান করে দিল। ঢাকার এক বিশিষ্ট শিল্পপতি, আল্লাহ তাকে ছেলে মেয়ে কিছুই দেননি, তিনি খবর পেলেন, তিনি ওই পরিবারে ছুটে গেলেন, মেয়েটা নিতে চাইলেন। তারা বললো এ মেয়ের মালিক আমরা নই, এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী। আমরা সবাইকে সম্মান করি। 10 মাসের শিশু তুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন, তাকে থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন, এই লড়াইকে জোরদার করেছেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছেন, আমরা মনে করি তারা সকলেই মাস্টারমাইন্ড। আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা
কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না, এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোন মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, বুঝ আমাদের আছে, কিন্তু আমরা কোন প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়, ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই।